আসসালামু আলাইকুম। সুন্দর একটি হাস্যোজ্জ্বল রৌদ্র দিনে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে শুভ সকাল। ভিডিওটি সকালবেলা করতেছি আপনাদের জন্য, কারণ আপনারা অনেকে আমাকে বলছিলেন বেলারুশের জন্য ফাইল জমা। আমি তখন আর নেই নাই, কারণ আমাদের ভাই যেই লোক লাগবে তার ওভার আমরা লোক নেই না। আমরা কোনো এজেন্সি না, আমরা মাধ্যম। আমাদের নিজেদের ওইখানে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, আপনারা জানেন বেলারুশে হচ্ছে গার্মেন্টস প্রতিষ্ঠান এবং হচ্ছে মুরগির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি ছাড়া অন্যান্য ভালো কোনো কাজ নাই, এবং পাইলেও খুব রেয়ার। এগুলো এখানকার ভালো কাজ, এবং ওইখানে এগুলো কাজ করে আগে একটা সময় বেতন ছিল 300 থেকে 400 ইউরো, এখন বেতন হচ্ছে সর্বনিম্ন 500 ইউরো। এখন সব কিছুরই দাম বাড়ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। যারা বেলারুশ যেতে চান দ্রুত 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 ভাই ফাইল জমা দেন, দ্রুত, দেরি করবেন না। আর অনেকে বলছেন ভাই আপনি ভিডিও দিচ্ছেন না, ভিডিও বন্ধ করে দিচ্ছেন। অনেকে দুষ্টামি করে বলেন যে ভাই চলে গেলেন নাকি। না ভাই, চলে যায় নাই। আমি অসুস্থতার কারণে আমার যে ফ্লাইটগুলো হয়েছে ওদের সাথে আমি যাইতে পারি নাই, কারণ আমি হচ্ছে একটু হৃদরোগে ভুগতেছি কিছুদিন যাবৎ এই সমস্যার কারণে। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বাঁচায় রাখছে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে দোয়া করার জন্য। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সিরিয়াসলি বেলারুশ যাইতে চান এবং আগের মতো স্টিকার ভিসায়, কারণ আমাদের বাংলাদেশের জটিলতা হচ্ছে সবাই আপনাদেরকে বলে যে ভাই ট্রানজিট ভিসায় পাঠাবো। ভাই এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। শুধু শুধু ফাও কথা কয়ে লাভ নাই। আপনারা স্টাডি করেন, স্টাডি না কইরা আপনারা উল্টাপাল্টা ডিসিশন নেন। ভাই ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনারা কীভাবে ওইখানে আপনার ওয়ার্ক পারমিট কনভার্ট করবো? ওর বাপ লাগে, ওর মামা খালু লাগে, এটা বানোয়াট কথা ভাই। ঠিক আছে। আর স্টিকার ভিসা যেটা করি আমরা, আমাদের এখানে স্পন্সরশিপ থাকে, এই কারণে আমরা স্টিকার ভিসাটা সম্পূর্ণরূপে করতে পারি। আবার অনেকে আপনাদের বলে স্পন্সরশিপ ভিসায় নিয়ে যাইতেছে। ভাই স্পন্সরশিপ ভিসায় যদি নেয় তাহলে আপনি ট্যুরিস্টে যাবেন কেন ভাই? স্পন্সর ভিসায় তো আপনার ওয়ার্ক পারমিটও হয়, সমস্যা কি? তাই না? এইসব জিনিসগুলো কি আপনাদের মাথায় ঢোকে না? এইসব উল্টাপাল্টা প্রশ্ন করেন দেখে আমি ভিডিও করা বন্ধ করে দিছি, কারণ ভাই এখন ম্যাচ কিটকিটে হয়ে গেছে। হ্যাঁ, আপনারা বোঝেন না, জানেন না। যেখানে প্রতারিত হন সেখানেই যান, আর ফোন দা বলেন ভাই আমি প্রতারিত হয়েছি, এখন কী করবো? ভাই এটা প্রতারণার জায়গা না ভাই। আপনার সচেতন নাগরিক। এখানে আমার যে সিস্টেমটা এখন ভাই, এটা ভালো কাজ, ভালো কাজের রেট বেশি। আমরা যখন নিছি তখন আমরা ফাও লোক নিছি, এখন আর ফাও নেওয়ার সুযোগ নাই। ঠিক আছে। ফাও 6-7 লাখ টাকায় নিয়ে গেছি। নাই ভাই, এখন 13 লক্ষ টাকা লাগবে। যাদের ইচ্ছা হবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। ভিসার আগে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে ভাই। আমরা বাটপার চিটার না যে আপনার হচ্ছে ফ্রিতে ভিসা মানে কইরা দিব, পরে অ্যাপ্রুভাল বেরোলে বলবো ভাই কিছু টাকা দেন। দরকার নেই ভাই, আগে অ্যাডভান্স দিবেন, তারপরে হচ্ছে ভিসার স্টিকার আসবে, বাকি সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন। তারপর আপনাদের ম্যান পাওয়ার টিকিট করে ফ্লাইট দেওয়া হবে। কাজগুলো যেগুলো হচ্ছে গার্মেন্টসের, বেতন থাকবে 400 ইউরো। আমি 100 ইউরো কমায় বললাম, বেশি পাইলে সেটা আপনার জন্য ভালো হবে। এখানে অ্যাকোমোডেশন থাকবে, সব কিছু থাকবে। সময় লাগবে হচ্ছে 3.5 মাস সময় দেবেন। আমি আপনাদের থেকে 4 মাস আর সময় নিলাম, এর বেশি লাগবে না ভাই, গ্যারান্টি ভিসা। কারণ এটা আমাদের কোম্পানি থেকে হচ্ছে আমরা স্পন্সর করতেছি। তো কালকে পর্যন্ত এটা 3 জন ছিল। এখন আমাদের আশেপাশের কিছু কোম্পানি ওরা ভিসা বের করতে পারছে না, বিধায় আমাদের বলছে যে যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমাদের ওইখানকার ট্যাক্স থেকে শুরু করে ওখানে পিপিসি সব কিছু ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে অধিক লোক নিতে পারি। কিন্তু ভাই আমরা এগুলো চাই না, কারণ আমরা চাই না একটা লোক গিয়ে বিপদে পড়ুক। যারা ইউরোপ যাইতে চাইছেন যে ভাই আমারে শুধু ইউরোপ নিয়ে যান, এই স্বপ্নটা আছে ভাই, তাদের জন্য আজকের ভিডিওটা। সবাই ভালো করে দেখবেন। সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। আর যদি ফোনে না পান, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। বিশেষ করে আমাদের ঢাকার যারা আছেন সরাসরি এসে আমার সাথে দেখা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানকার লোকাল, তো কোনো ভয় নাই, আপনারা নিঃসন্দেহে যেতে পারেন। এর আগে আমার মাধ্যমে যারা গেছেন তাদের কাছ থেকে জানা নেবেন। আলহামদুলিল্লাহ আমার সার্ভের বিষয় কিন্তু সফল হয়ে গেছে। তো বেলারুশে যাদের ইচ্ছা ছিল ভাই 13 লক্ষ টাকা, 1 টাকাও কম হবে না। যদি আপনারা যাইতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করেন। লোক লাগবে 10 জন। কালকে পর্যন্ত এটা 3 জন ছিল। আমরা আদার্স লোকদের সাথে আলোচনা করে সকালে এটা আমরা ফাইনাল করছি যে হচ্ছে আমরা 10 জন লোক নিব, কারণ আদার্স ফ্যাক্টরিগুলোতে হচ্ছে লোক, সো দ্যাট আপনারা হচ্ছে যাওয়ার পর ওইখানে কাজ করতে পারবেন, অথবা আপনারা আপনাদের খুশি মতো কাজ খুঁজে নিতে পারবেন। তো যারা ফ্রিডমলি ওইখানে যাইতে চাচ্ছেন, অ্যাজ লাইক আমরা যে হচ্ছে আপনার রেস্ট্রিকশন দিব এখানে যাওয়ার পর, আমাদের কোম্পানি থেকে ভেঙে গেছেন, সমস্যা নেই, আপনি গিয়ে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, এটা আমাদের কাছে কোনো দায়বদ্ধতা থাকবে না। ঠিক, কিন্তু যাওয়ার পর আপনারা যাইতে পারবেন না, আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, তারপর আপনারা চলে যান। এই হচ্ছে অবস্থা। তো দ্রুত যোগাযোগ করেন। আপনারা জানেন আমি সবসময় ক্লিয়ার কাট একদম পরিষ্কারভাবে কথা বলি, ভিতরে কিছু রেখা কথা বলি না। ভিসাটা হবে স্টিকার ভিসা, আবারও বলতেছি। এবং এর আগেও বাংলাদেশ থেকে আমরাই প্রথম স্টিকার ভিসা করেছি, এখনও করব। 10 জন। শুধু উল্টা পাল্টা কথা, বা কেউ যদি বলেন অ্যাডভান্স ছাড়া ভাই ভিসা করে দেন, না ভাই, পরে ভিসা হইলে কে টাকা দিবে? জিম্মাদার কে? আপনি দিবেন?
এক একটা ভিসায় 12-13 লাখ টাকা খরচ হচ্ছে, আপনি দিবেন? অবশ্যই তো দিবেন না। আগে থেকে আমাকে অ্যাডভান্স দিতে হবে। আপনি যদি অ্যাডভান্স দেন আপনার যাওয়ার ইচ্ছা থাকবে, আর আপনি যদি অ্যাডভান্স না দেন তাহলে তো আপনি পরে গিয়ে বলবেন ভাই আমি যাবো না, আমার সমস্যা, টাকা মিল হয় নাই। না, আর যদি অ্যাডভান্স দিতে নাই চান সেক্ষেত্রে আপনি আমার সাথে স্ট্যাম্প করবেন, আপনি আমার সাথে ডুয়েল অ্যাকাউন্ট খুলবেন, খুলে অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা রাখবেন। ভিসা হইলে আমি ওখান থেকে টাকা উঠাই নিয়ে যাব, ভিসা না হইলে আপনি আপনার সম্পূর্ণ টাকা নিয়ে যাবেন, কোনো 1 টাকাও ডিডাকশন হবে না আপনার ওইখান থেকে। যদি রাজি থাকেন সরাসরি ফোন দেন, একেবারে শিওর শট আপনার কাজ হবে। তো দেরি না করে আজকে সরাসরি ফোন দেন, ফোনে আমরা সব কিছু বলবো। আবার বলতেছি, গার্মেন্টস সেক্টরের কাজ আপনি চাইলে অন্যান্য কাজ করতে পারেন। ক্লিয়ারলি ভিডিওটা শুনবেন, ক্লিয়ারলি ভিডিওতে যা বলা আছে দ্বিতীয়বার রিপিট করব না, ক্লিয়ারলি বিষয়টা শুনবেন। বর্তমানে যারা আপনাদের ট্যুরিস্ট ভিসায় ওই স্পন্সর পাঠিয়ে দিচ্ছে এইগুলোই 12 লাখ টাকা করে নিতে আছে, এখানে জাস্ট 1 লক্ষ টাকা বেশি নেওয়া হচ্ছে। স্টিকার ভিসা করাটা অনেক টাফ, আপনারা জানেন। 1 বছরের পুরোপুরি ভিসাটা আপনার থাকবে এবং প্রত্যেক বছর রিনিউয়াল যোগ্য। সেটা আপনার ব্যাপার, আপনি কীভাবে রিনিউ করবেন। আপনাদের যে অ্যাকোমেন্ডেশন থাকবে, অ্যাকোমেন্ডেশন তো থাকবে। আপনারা যেখানে যদি কাজ করেন, আর যদি এখানে কাজ না করে অন্য জায়গায় কাজ করে থাকেন, সেখানে আপনারা ব্যবস্থা করে নেবেন, অথবা আপনাদের কাজ খুঁজে নিতে পারেন। জাস্ট যারা হচ্ছে বলতেছেন যাইতে পারতেছেন না, হতাশ হচ্ছেন, সব জায়গায় ধরা খাচ্ছেন আর চিটার বাটপারের কাছে পড়তেছেন, তাদের জন্য হচ্ছে আজকের সুযোগটা। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা শর্ট করবো যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিও। বাকিটা হচ্ছে ফোন দিয়ে আমার কাছে জেনে নেবেন, দ্রুত যোগাযোগ করেন এই সপ্তাহের মধ্যে। আর বাইরের কাজ একটা জিনিস হচ্ছে, আপনারা বলেন যে পরে জানাচ্ছি, তাহলে ভাই ফোন দিয়েন না, দরকার নাই ভাই। ওইখানে আপনার আমার মামা খালু কেউ থাকে না আমাদের জন্য যে সবসময় ভিসা পাঠাবে ভাই। আমরা যখন ডিক্লারেশন পাই তখনই কাজ করি। এর আগে কিন্তু অনেকে আমার ফোন দিয়েছেন, 100-র উপরে ফোন আসছে, কিন্তু সবাই বলছি যে না, কারণ আমরা তখন 5 জন নিছি, 5 জন শেষ, ওই পর্যন্তই ফিনিশ। এরপর বলছি সুযোগ পেলে জানাবো, এখন সুযোগ আছে যাইতে পারে, এর পরবর্তীতে আর সুযোগ পাবেন না। 26 সালে কি হবে সেটা কেউ বলতে পারে না। তো এখন থেকে যদি জমা দেন, আমরা সময় নিব 4 মাস, কারণ হচ্ছে ডিসেম্বর মাস হচ্ছে পুরো এম্বাসি বন্ধ থাকে কার্যক্রম, জানুয়ারি মাসের অর্ধেক পর্যন্ত বন্ধ থাকে, আর না হয় আমাদের 1.5 মাসেই কাজটা করে দিতে পারতাম। তো এই বন্ধ টন্ধ মিলে যখন বন্ধ থেকে ওরা রিটার্ন ব্যাক করবে ওদের কাজে, তখন থেকে আমাদের সবার আগে আমাদের ফাইলগুলো ওরা কাজে হাত দেবে ইনশাল্লাহ, আশা করি। বাকি 5-10-20 দিন এদিক সেদিক হইতে পারে। তো ঠিক আছে, কথা বাড়াবো না, আজকের মধ্যে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।